সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 6 অর্থাৎ সমাবেশ নিয়ে আলোচনা করব। ওকে, আরেকটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে বা এই টাইপের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসে। অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, অনেক সময় রচনামূলক প্রশ্ন হিসেবেও আসে। তো এই প্রশ্নটা কেমন ছিল যে 7 জন ছাত্র 4 জন ছাত্রী হতে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। ওকে, আমাদের মোট ছাত্রছাত্রী রয়েছে কত? 7 জন ছাত্র 4 জন ছাত্রী, তাহলে মোট 11 জন রয়েছে। সেই 11 জনের মধ্যে থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। আবারও বলে নিই, সমাবেশের ক্ষেত্রে এই যে কমিটি গঠন অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন প্রায় একই রকম মনে হয়। তো এই ক্ষেত্রে আলাদা কিভাবে করব? এখানে দেখব যে কমিটি গঠন করা বা বাছাই করা, এই টাইপের কথা যেটাতে থাকবে সেটা হবে সমাবেশের ক্ষেত্রে, এবং বিন্যাসের ক্ষেত্রে হবে হচ্ছে সাজানো কথাটা উল্লেখ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বিন্যাস চিন্তা করব। যেহেতু এখানে আমাদের কি আছে? কমিটি গঠন। আমাদের কমিটি গঠন, কত উপায়ে কমিটি গঠন করা যায় যাতে কমপক্ষে একজন ছাত্রী কমিটিতে থাকবে। অর্থাৎ টোটাল আমাদের রয়েছে কত? 11 জন। সেই 11 জনের মধ্যে থেকে আমাদের 5 জনকে বাছাই করতে হবে। সেই 5 জনকে নিয়ে আমরা কমিটি গঠন করব। এরকমভাবে কতগুলো কমিটি গঠন করতে পারবো? তো সেই প্রশ্নটা এখানে করেছে, এবং যে কমিটিতে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রশ্নের মধ্যে, যে কমপক্ষে একজন। এই যে কমপক্ষে কথাটা উল্লেখ আছে, তার মানে আমাদের 5 জনের যে কমিটি হবে সেই 5 জনের মধ্যে মিনিমাম একজন ছাত্রী থাকতেই হবে। তো একজন ছাত্রী, এখানে বলছে কমপক্ষে একজন, তার মানে কিন্তু আমাদের একজনের বেশিও হতে পারে। যদি বলতো সর্বোচ্চ একজন, সেক্ষেত্রে আমরা কিন্তু একজনের বেশি নিতে পারতাম না, একজনের কম নিতে পারতাম। তো এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে, যে শর্তটা দেওয়া থাকবে এই প্রশ্নে, সেই শর্তটাই কিন্তু মেইন এই প্রশ্নের। তাহলে কমপক্ষে আমাদের কি করতে হবে? একজন ছাত্রী রাখতে হবে, বাকিগুলো আমরা ছাত্র নিতে পারবো। তো যাই হোক, তো সেই 7 জন ছাত্র এবং 4 জন ছাত্রী হতে আমরা 5 জনের একটা কমিটি গঠন করব। সেই 5 জন কতভাবে বাছাই করা যাবে, তো সেই বা কত উপায়ে দল গঠন করা যাবে, সেইটা হবে আমাদের এই প্রশ্নের মূল বিষয়। তাহলে প্রথমে আমরা লিখে নিই সমাধান। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব? 7 জন ছাত্র ও 4 জন ছাত্রী হতে 5 জনের, আচ্ছা একের কথাটা আমরা মুছে দিচ্ছি, 5 জনের একটি কমিটি গঠন করা যাবে নিম্নোক্ত উপায়। ওকে, প্রথমে আমাদের যেটা শর্ত দেওয়া থাকবে, ছাত্রী সম্পর্কে শর্ত দেওয়া আছে, সেই ছাত্রীর কথাটা আমরা আগে লিখব। তাহলে ছাত্রী রয়েছে কতজন? 4 জন ছাত্রী। আচ্ছা, এইটা একটা আমরা অংশ লিখব। আর ছাত্র রয়েছে কয়জন? 7 জন। তাহলে 7 জন ছাত্র। তাহলে এই 7 জন ছাত্র, এই 4 জন ছাত্রী এবং 7 জন ছাত্র হতে আমাদের দল গঠন করতে হবে বা কমিটি গঠন করতে হবে। তাহলে আমরা 1 নম্বর শর্ততে আমরা কি লিখব? বা এখানে এ লিখি, এতে। ওকে, 1 নম্বর শর্ত কি? আমরা প্রথমেই ধরে নিব যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত অনুসারে আমরা লিখব। প্রথমে দেওয়া আছে কি? কমপক্ষে একজন, একজনের কম নেওয়া যাবে না, মিনিমাম একজন আমাদের নিতেই হবে। তাহলে সেই একজন কি নিতে হবে? ছাত্রী নিতে হবে। তাহলে একজন যদি আমি ছাত্রী নেই, তাহলে ছাত্র নিতে হবে কয়জন? আমাদের কমিটি গঠন করতে হবে যেহেতু 5 জনের, তাহলে আর ছাত্র লাগবে কয়জন? 4 জন। তাহলে টোটাল আমরা পাচ্ছি কতজন? 5 জন। ওকে, বি নাম্বার অপশনে যদি আসি, আমি তো বলছি কমপক্ষে একজনের বেশিও তো নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ছাত্রী নেই 2 জন, সেক্ষেত্রে আমাদের ছাত্র প্রয়োজন হবে কতজনের? 3 জনের। আচ্ছা, সিতে যদি আসি, আর একটা শর্ত, 3 জন যদি আমি ছাত্রী নেই, সেক্ষেত্রে আমাদের ছাত্র নিতে হবে কয়জন? 2 জন। ওকে, আমি ডিতে আসি, আমাদের যদি ছাত্রী 4 জন নেই, সেই ক্ষেত্রে আমাদের ছাত্র নিতে হবে কয়জন? 1 জন।
এখন যদি আমি আরেকটা অপশন লিখি, যে আমি এখানে আরেকটা অপশন লিখব যে 5 জন ছাত্রী নিব আমি 5 জন, তাহলে সেই ক্ষেত্রে ছাত্র হবে কয়জন আমাদের 0। কিন্তু এখানে কি ছাত্রী আমি 5 জন নিতে পারবো? আমাদের তো ছাত্রী আছেই 4 জন, 4 জনের মধ্যে থেকে 5 জন নেওয়া সম্ভব না। সুতরাং আমরা এরপরে আর কোনো অপশন নিতে পারবো না, সুতরাং এটাকে আমরা মুছে দিতে পারি। অর্থাৎ এই 4টা অপশনই আমাদের রয়েছে। অর্থাৎ প্রথমে আমরা নিব একজন, যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে আমরা লিখব। যেহেতু বলছে কমপক্ষে একজন ছাত্রী, তাই আমি একজন ছাত্রী নিয়ে নিলাম। তাহলে দল গঠন করার জন্য আরও কতজন ছাত্রের প্রয়োজন হয়? 4 জন। ওকে, আমি তারপরে নিলাম 2 জন ছাত্রী। 2 জন ছাত্রী যদি নেই, সেক্ষেত্রে আমাদের দল গঠন করার জন্য আরও ছাত্র প্রয়োজন কত? 3 জনের। সেমভাবে আমি 3 জন ছাত্রী নিলাম, তারপরে তাহলে আমাদের বাকি ছাত্র থাকে কয়জন? 2 জন। এবং 4 জন ছাত্রী নিলে সর্বশেষ বাকি ছাত্র লাগে কয়জন? 1 জন। তাহলে এভাবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কতজন করে ছাত্রছাত্রী নিলাম? 5 জন টোটাল। এখানে যেহেতু বলে দিয়েছে আমাদের টোটাল 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, সেক্ষেত্রে আমাদের 5 জন মিলিয়ে দিতে হবে, এবং যেখানে একজন মিনিমাম ছাত্রী থাকবে। এবার আসি, এইটা যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথটা খুব সহজ হয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে আমরা কমিটি গঠন করতে পারবো ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে সমান কত উপায়ে? আমরা কয়জনের মধ্যে থেকে একজন নিয়েছি? প্রথম অপশন এর ক্ষেত্রে 4 জনের মধ্যে থেকে ছাত্রী নিয়েছি কয়জন? একজন। তাহলে এখানে লিখবো হচ্ছে 4C1। আমরা প্রথমেই দেখেছিলাম কি, যদি n সংখ্যক জিনিসের মধ্যে থেকে r সংখ্যক জিনিস নেওয়া হয় তাহলে তার বিন্যাসটা সমাবেশটা হবে কি? NCR। তাহলে এখানে 4 জনের মধ্যে থেকে আমরা নিলাম কয়জনকে? একজনকে, সুতরাং 4C1। আচ্ছা, গুণ আকারে লিখব। 7 জন ছাত্রের মধ্যে থেকে আমরা কয়জন নিয়েছি? 4 জন। তাহলে এখানে লিখব কত? 7C4। ওকে, আচ্ছা, এরপরে আসি, এটাকে চাইলে তোমরা হিসাব করে দিতে পারো। বি এর ক্ষেত্রেও সেমভাবে। তাহলে বি এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে, আমি এখানে লিখে দিচ্ছি। কমিটি গঠন করা যাবে কত ক্ষেত্রে, কীভাবে? তাহলে 4 জনের মধ্যে থেকে বি এর ক্ষেত্রে আমরা কয়জন নিয়েছি? এখানে 2 জন। তাহলে 4C2 গুণ, এখানে ছাত্র নিয়েছি কয়জন? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে ছাত্র নিয়েছি 7 জনের মধ্যে থেকে 3 জনকে। তাহলে 7C3। সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 জন ছাত্রী থেকে আমরা ছাত্রী নিয়েছি কয়জন? 3 জন। তাহলে 4C3 গুণ 7C2। ওকে, ডি এর ক্ষেত্রে আমরা যদি আসি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? ডি এর ক্ষেত্রে 4C4 ইন্টু 7C1। তাহলে এই 4টা উপায় ছিল আমাদের দল গঠন করার ক্ষেত্রে বা কমিটি গঠন করার ক্ষেত্রে। তাহলে সেই 4টা উপায় এবার আমরা যোগ করে দেব, অর্থাৎ টোটাল কত উপায় হবে আমাদের এই যে কমিটি গঠন করা যাবে, কত উপায় সেটা আমরা বের করব। তাহলে প্রথম এ এর ক্ষেত্রে একটা সংখ্যা পাবো, বা কতগুলো কমিটি গঠন করা যাবে সেটা পাবো। বি এর ক্ষেত্রে পাবো, সি এর ক্ষেত্রে পাবো, ডি এর ক্ষেত্রে পাবো। তাহলে এই মানগুলো এবার আমরা যোগ করে দেব। অতএব মোট কমিটি গঠন করা যাবে সমান, এর ক্ষেত্রে কি ছিল? 4C1 ইন্টু 7C4 প্লাস বি এর ক্ষেত্রে ছিল কত? 4C2 ইন্টু 7C3 প্লাস 4C3 ইন্টু 7C2 প্লাস 4C4 ইন্টু 7C1। এটাকে আমরা যদি হিসেব করি বা ক্যালকুলেটরে হিসেব করি, তাহলে এটাকে যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে এর মান পাবো কত? এটাকে আমরা যদি হাতে কলমে হিসেব করতে চাই বেশ বড় একটা সংখ্যা হয়ে যাবে, আমি এটা তারপরেও লিখে দিচ্ছি। এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে করো বা হাতে সাইড নোট হিসেবে করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা 4C1 মানে আমাদের হবে কত? 4 ইন্টু 7C4 মানে হবে কত? 7C4 মানে হবে 35
প্লাস 4C2 মানে কত হবে 6 ইন্টু 7C3 মানেও কত হবে 35 প্লাস 4C3 মানে আচ্ছা 4C3 মানেও হবে কত 4 ইন্টু 7C2 মানে হবে 21 প্লাস 4C4 মানে 1 ইন্টু 7C1 মানে 7। এটাকে যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে আসবে কত 140 প্লাস 70 210 প্লাস মানে হবে 84 প্লাস 7, তাহলে এখানে আসছে 250 350 61 361 8 তাহলে এটা হিসাব এটা যদি হিসাব করি সেক্ষেত্রে আমাদের টোটাল আসবে কত 441। এত উপায় এটা হবে অ্যান্সার। তো যাই হোক এটা তোমরা ক্যালকুলেটর তুললে কিন্তু খুব সহজেই এর অ্যান্সারটা বের করতে পারবে, বা এটা তোমরা সাইড নোট হিসেবেও লিখতে পারো। যেমন সাইড নোট হিসেবে কীভাবে লিখবা 4C1 বা সাইডে রাফ হিসেবে তোমরা হিসেব করে নিতে পারো 7C4 প্রথম অংশটার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল গুণ 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 4 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেক্ষেত্রে এটা কেটে যায়, তাহলে এইখানে থাকে কত 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভেঙে লিখি 7 6 5 4 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন্ড 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 2 1 আর ইন্টু এখানে 3 ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দিলাম এবং এই 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু কেটে গেল। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা হিসাব করতে পারি এই 3 দ্বারা এটাকে কাটলে 2, এই 2 দ্বারা এটাকে কাটলে 2, তাহলে থাকে কত 5 দুগুণে 10 7 দুগুণে 14 অর্থাৎ 140 টোটালটা হিসাব করলে। তো এইভাবে প্রত্যেকটা অংশ তোমরা আলাদা আলাদা হিসাব করে নিতে পারো, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। তার সাথে সবচেয়ে ভালো হয় তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো ব্যবহার করার, সেই ক্যালকুলেটরগুলো ব্যবহার করে খুব সহজে কিন্তু তোমরা এটা হিসাব করতে পারবে। 4C1 ইন্টু 7C4 মানে 140 অর্থাৎ এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবা, মাঝখানের লাইনটাও লেখার প্রয়োজন নেই, বা তোমরা চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই, বা একদম ফুল লাইনটাই তুমি যদি ক্যালকুলেটরে তুলতে পারো সেক্ষেত্রে কিন্তু সরাসরি 441 এই অ্যান্সারটা চলে আসবে। তো যাই হোক এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আবারও এটাকে বলে দিচ্ছি কীভাবে করতে হয়। প্রথমেই আমরা কি লিখব, যে প্রশ্নটাতে কি বলা আছে সেটা দেখব, যে 7 জন ছাত্র ও 4 জন ছাত্রী হতে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে কমপক্ষে একজন তোমার ছাত্রী থাকবেই, বা কমপক্ষে কথাটা আমাদের এখানে উল্লেখ আছে। কমপক্ষে মানে কি একজনের কম হবে না কিন্তু একজনের বেশি হতে পারে। তাহলে এখানে কিন্তু সর্বোচ্চ কথাটাও বলা থাকতে পারে, যে সর্বোচ্চ একজন বা সর্বোচ্চ 2 জন থাকবে, 2 জনের বেশি থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সর্বোচ্চতা কাউন্ট করতে হবে কত 2 জন, বা যে কয়জনের কথা বলা থাকবে সেই কয়জন। যেহেতু এখানে বলছে কমপক্ষে একজন, তার মানে এখানে আমরা একজন ছাত্রী রাখতে পারবো এবং একজনের কম রাখতে পারবো না, বা ছাত্রী একটাও থাকবে না এরকম হবে না। তো যার কারণে আমরা এখানে লিখে নিলাম যা হলো 7 জন ছাত্র ও 4 জন ছাত্রী হতে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যেখানে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। তাহলে সেই কমিটি গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে। তাহলে যার শর্ত দেওয়া থাকবে সেই অংশটা আমরা প্রথমে লিখব, সেক্ষেত্রে আমাদের হিসাব করতে সুবিধা হয়। যে 4 জন ছাত্রী, যেহেতু ছাত্রীর শর্ত দেওয়া আছে, সুতরাং প্রথমে আমরা লিখে নিলাম কতজন ছাত্রী 4 জন ছাত্রী, এবং ছাত্র রয়েছে কয়জন 7 জন। তাহলে এই 4 এবং 7 জনের মধ্য থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে। প্রথম শর্তে আমাদের দেওয়া ছিল কি কমপক্ষে একজন ছাত্রী থাকবে, তাই একজন ছাত্রী আমরা সেই শর্তটা আগে লিখলাম, একজন ছাত্রী এখানে লিখে নিলাম। তাহলে ছাত্র লাগবে কয়জন 5 জন হতে 4 জন, তাহলে কমপক্ষে যেহেতু একজন বলেছে তার চেয়ে বেশি নিতে পারবো, সুতরাং এখানে আমরা লিখলাম কতজন 2 জন নিলাম। তাহলে 2 জন যদি ছাত্রী নেই তাহলে আমাদের ছাত্রর প্রয়োজন হবে কয়জন 3 জন, সেই 3 জনকে আবার লিখলাম। আবার এখানে আছে 3 জন যদি ছাত্রী নেই সেক্ষেত্রে ছাত্রের প্রয়োজন কয়জন 2 জন। আবার 4 জন যদি ছাত্রী নেই তাহলে সেই ক্ষেত্রে ছাত্রের প্রয়োজন কয়জন আমাদের 1 জন। এখন এখানে সর্বোচ্চ আমরা 4 জনই নিতে পারবো, কারণ কি আমাদের যেহেতু ছাত্রীর সংখ্যা রয়েছে কয়জন সর্বোচ্চ
4 জন, 4 জনের বেশি তো আর আমরা তাই নিতে পারবো না। এই কারণে আমরা এই 4টা অপশন খুঁজে পেলাম। তাহলে এই 4টা অপশনকে এবার আমরা ম্যাথমেটিক্যালি লিখব। সেটা হলো এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে কিভাবে? 4C1 অর্থাৎ 4 জনের মধ্যে থেকে আমরা কয়জন নিয়েছিলাম? 1 জন। তাহলে 4C1 গুণ 7 জনের মধ্যে থেকে কয়জন নিয়েছি আমরা? 4 জন। সেই কারণে 7C4। ওকে, এটা গুণ আকারে লিখে দিলাম। এটা চাইলে তোমরা এইখানে সরাসরি অ্যান্সারটা এই অংশের মান লিখে নিতে পারো। অর্থাৎ এই অংশের মান যেমন 140 ছিল, সেই কথাটা তুমি এইখানেও লিখে নিতে পারো একবারে। ওকে, তারপর বি এর ক্ষেত্রে আমরা কত করলাম? 4 জনের মধ্যে থেকে 2 জন ছাত্রী নিলাম। তাহলে 4C2 ইন্টু 7 জনের মধ্যে থেকে নিলাম কয়জন? 3 জন। তাহলে 7C4। আবার পরের ক্ষেত্রে আমরা আসি, তাহলে সেই ক্ষেত্রে 4 জনের মধ্যে থেকে 3 জন নিয়েছি। তাহলে এখানে আমরা পাবো কত? 4C3 গুণ 7 জনের মধ্যে থেকে 2 জন নিয়েছি, তাহলে 7C2। সেমভাবে আমরা 4 জনের মধ্যে থেকে 4 জনে নিয়েছি, তাহলে 4C4 ইন্টু 7C1। তাহলে এতগুলো উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এক একটা সংখ্যা পাবো। সেগুলোকে এবার আমরা যদি যোগ করে দিই, তাহলে টোটাল কতগুলো কমিটি গঠন করতে পারবো সেই জিনিসটা পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম কত? যে মোট কমিটি গঠন করা যাবে, প্রত্যেকটা অংশ আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিয়ে এর মান বের করে নিলাম এবং এর মানটা বের করলে আমরা সব ক্ষেত্রে এখানে সর্বশেষ পেলাম কত? 441। তাহলে টোটাল 441 উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো। অর্থাৎ ওই 11 জনের মধ্য থেকে 5 জনকে যদি বাছাই করি বা দল গঠন করি 5 জনের, সেক্ষেত্রে আমরা টোটাল 441টা দল গঠন করতে পারবো। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত। এরকম দেখবা আরও অনেক প্রশ্ন থাকে, দল গঠন করা বা কমিটি গঠন করা বা প্রশ্ন বাছাই করা। বলবে যে 7টা প্রশ্নের মধ্যে থেকে ক বিভাগ থেকে 5টা, খ বিভাগ থেকে 3টা, বা এইভাবে বলা থাকতে পারে যে ক বিভাগ থেকে কমপক্ষে 2টা, খ বিভাগ থেকে 3টা প্রশ্নের উত্তর কত উপায়ে উত্তর দিতে পারবো। এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে। তো যাই হোক, সেমভাবেই কিন্তু আমরা সবগুলো প্রশ্ন সমাধান করতে পারবো। তো সেম টাইপের আরও একটা প্রশ্ন, এই প্রশ্নটাতে দেওয়া আছে কি 9 জন বিজ্ঞান এবং 6 জন কলা বিভাগের ছাত্র আছে, তার মধ্যে থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে? ওকে, এখানে শর্তটা কি বলছে? যে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা, মূল কথা হলো এটা, সংখ্যা গরিষ্ঠতা। বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতার দিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যাবে? সংখ্যা গরিষ্ঠতা বলতে কি বোঝায়? সংখ্যা গরিষ্ঠতা বলতে বোঝায় যে বিজ্ঞানের ছাত্ররা সবসময় বেশি থাকবে। গরিষ্ঠতা বলতে বড় বোঝায় বা বেশি বোঝায়। তার মানে কলা বিভাগের যে কয়জন ছাত্র নিব, তার চেয়ে বেশি সংখ্যক আমাদের বিজ্ঞান বিভাগ থেকে নিতে হবে। এইভাবে নিয়ে টোটাল 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। অর্থাৎ আমি যদি কলা বিভাগের 2 জন নেই, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে নিতে হবে কয়জনের? আমাদের 3 জনকে নিতে হবে। বা আমরা যদি কলা বিভাগ থেকে 1 জন নেই, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে নিতে হবে কয়জনকে? 4 জন। আমি কিন্তু কখনো এইভাবে লিখতে পারবো না যে কলা বিভাগ থেকে আমি 3 জন নিলাম, বিজ্ঞান বিভাগ থেকে আমি নিব কয়জন? 2 জন। এটা কিন্তু হবে না। কারণ কি? আমাদের বলছে কি বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে। সংখ্যা গরিষ্ঠতা মানে বিজ্ঞানের ছাত্ররা বেশি থাকবে, কলা বিভাগের ছাত্ররা কম থাকবে। তো যাই হোক, তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? ওকে, তাহলে প্রথমে আমরা লিখে নিব 9 জন বিজ্ঞান ও 6 জন কলা বিভাগের ছাত্র হতে 5 জনের গঠন যায় নিম্নোক্ত। ওকে, প্রথমেই আমরা লিখে নিব কার শর্ত দেওয়া আছে। আমি কি বলেছি যে শর্তটা দেওয়া থাকবে, সেই শর্তের যে সংখ্যা দেওয়া থাকবে সেটা আগে লিখতে হবে। বিজ্ঞানের ছাত্রদের শর্ত দেওয়া আছে, তাহলে এখানে লিখবো আমরা 9 জন বিজ্ঞান এবং 6 জন কলা
তাহলে 9 জন বিজ্ঞান বিভাগ এবং 6 জন কলা বিভাগের। ওকে, এটা লিখে নিলাম। আমরা এতে একটা অপশন লিখব। আমাদের শর্ত দেওয়া ছিল কি, সংখ্যাগরিষ্ঠতা, মানে বেশি থাকতে হবে। 5 জনের মধ্যেই আমি যদি 5 জনকেই নিই তাতে কোনো সমস্যা নেই, তাহলে এইখানে আমরা কতজন পাবো? 0 জন। ওকে, অর্থাৎ আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বসে, কলা বিভাগে যা থাকবে তার চেয়ে অবশ্যই বেশি হতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠতা বলতে সর্বোচ্চ আমরা কয়জন নিতে পারবো? 5 জন। তাহলে 9 জনের মধ্যে থেকে আমি কয়জনকে নিলাম? 5 জনকে নিয়ে নিলাম। তাহলে কলা বিভাগের কয়জন লাগবে 5 জনের কমিটি হতে? অবশ্যই একজনও লাগবে না, অর্থাৎ শূন্য সংখ্যা হবে। তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি লিখব? এখানে যদি আমি 4 জনকে নেই, 4 জনকে নিলে আমরা কিন্তু 6 জন নিতে পারবো না, কারণ কি আমাদের কমিটি গঠন করতেই হবে 5 জনের। তাহলে এখান থেকে আমরা যদি 4 জনকে নেই বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে কলা বিভাগ থেকে আমাদের প্রয়োজন কতজন? 1 জন। সিতে আসি, আমি যদি এখান থেকে 3 জনকে নেই, তাহলে কলা বিভাগের কতজন প্রয়োজন? 2 জন। আচ্ছা, এবার ডিতে আসি, আমি যদি এখান থেকে 2 জনকে নেই, তাহলে কলা বিভাগের কতজন প্রয়োজন হচ্ছে? 3 জন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, প্রশ্নে দেয়া আছে কি যে বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। তাহলে এখানে যেহেতু 2 জন বিজ্ঞানের, কলা বিভাগের 3 জন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি? কলা বিভাগ। সুতরাং এই শর্তটা আমাদের নেওয়া যাবে না। আমাদের প্রথম যে 3টা অপশন রয়েছে সেই 3টা অপশনটাই কার্যকর হবে এখানে। সুতরাং এই অংশটা আমরা না নিয়ে এটাকে আমরা মুছে দিব। সংখ্যা গরিষ্ঠতা বলেছে, যার কারণে বিজ্ঞান বিভাগকে আমরা সবসময় বেশি নিচ্ছি। যদি সংখ্যা লঘুর ক্ষেত্রে বলে সেক্ষেত্রে কিন্তু কম নিতাম, বা কম সংখ্যক নিতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিজ্ঞান বিভাগ থেকে কম নিতাম। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে এটা লিখব, বা এখানেই আমি লিখে দিচ্ছি, সাইডে লিখে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা কি লিখব এখানে, যে এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে সমান, আমরা 9 জনের মধ্যে থেকে কয়জনকে নিয়েছি? 5 জনকে। তাহলে 9C5 গুণ 6 জনের মধ্যে থেকে কয়জনকে নিয়েছি? 0 জন। তাহলে 6C0 এত উপায়ে। ওকে, তারপর বি এর ক্ষেত্রে আমরা যদি লিখি, তাহলে বি এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে সমান, আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি। তাহলে 9C4 গুণ 6C1 এত উপায়। কারণ কি, এখানে আমরা 9 জনের মধ্যে থেকে কয়জনকে নিয়েছি? 4 জনকে। তার কারণে এখানে আমরা লিখলাম কত? 9C4 গুণ 6 জনের মধ্যে থেকে কয়জনকে নিয়েছি? 1 জনকে। তাহলে 6C1। এবার সি এর ক্ষেত্রে যদি আসি, সি এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে সমান 9C3 গুণ 6C2 এত উপায়। তাহলে এই যে 3টা অপশন পেলাম, এই 3টা অপশন সবগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে টোটাল কত উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো সেটা পেয়ে যাব। তাহলে এবার আমরা দেখছি, তাহলে এবার আমরা লিখতে পারি কি, মোট কমিটি গঠন করা যাবে, কমিটি গঠন করা যাবে সমান, আমাদের কি ছিল? আমাদের ছিল 9C5 6C0। আচ্ছা, 9C5 গুণ 6C0 প্লাস 9C4 গুণ 6C1 প্লাস 9C3 গুণ 6C2, টোটাল এত উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো। ওকে, এটাকে যদি আমি হিসেব করি সেক্ষেত্রে আমরা একবারে হিসেব করে দিতে পারি। এটার মান আমি একবারে লিখে দেব 126, অর্থাৎ 9C5 গুণ 6C0, এটাকে যদি আমি একবার হিসেব করি তাহলে সেক্ষেত্রে 126 পাবো, প্লাস এখানে পাবো 556। ওকে, সরি, 756 1260, এখানে পাবো আমরা কত? 756, এবং অর্থাৎ এই অংশ সমান পাবো 126, এই অংশ সমান পাবো 756, এবং এই অংশ সমান পাবো 1260। এটা তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। তো এটা হিসেব করো, হিসেব করলে আমরা কত পাবো? 12, 2 হাত থাকে 1, 7, 7, 5, 12, 12 আর 2 14, হাতে থাকে 1,
3 3 7 3 10 10 আর 1 11 1 হাত থাকে, তাহলে 2142। তাহলে এইটা হবে আমাদের টোটাল। এত উপায়ে আমরা এই কমিটি গঠন করতে পারবো। অর্থাৎ আমরা যদি 9 জন বিজ্ঞানের ছাত্র এবং 6 জন কলা বিভাগের ছাত্র হতে 5 জনের একটা কমিটি গঠন করি, যেখানে আমাদের বিজ্ঞানের ছাত্ররা সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেই ক্ষেত্রে আমরা মোট কমিটি গঠন করতে পারবো 2142টি। তার অর্থাৎ ওই যে 5 জনের কমিটি গঠন করব, এভাবে 2142 ভাবে আমরা 5 জনের কমিটি গঠন করতে পারবো। তাহলে আবারও এই প্রশ্নটাকে আমরা রিভিউ দিচ্ছি, কারণ এই সেম টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। এখানে শুধু সংখ্যাটা চেঞ্জ থাকতে পারে, যেমন 6 জনের কাছে 9 জনের কাছে 6 জন থাকতে পারে, 6 জনের কাছে 4 জন থাকতে পারে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে শুধু আমাদের, যে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা বা এখানে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্তটাকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা এটা আবার লিখে নিচ্ছি যে 9 জন বিজ্ঞান এবং 6 জন কলা বিভাগের ছাত্র হতে 5 জনের একটা কমিটি গঠন করা যাবে নিম্নরূপ উপায়ে বা নিম্নোক্ত উপায়ে। নাহলে 9 জন বিজ্ঞান বিভাগের ছাত্র, আমরা এটা প্রথমে লিখে নিলাম, 6 জন কলা বিভাগের ছাত্র। তাহলে আমাদের যেহেতু বলেছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তার মানে 5 জনের 5 জনই আমরা বিজ্ঞান বিভাগ থেকে নিতে পারি, তাই এখানে আমরা লিখলাম হচ্ছে 5। এবং 5 জনের যেহেতু কমিটি, তার মানে কলা বিভাগ থেকে আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না। এবং বি নাম্বার অপশনে যদি আসি, সেই ক্ষেত্রে আমরা 4 জন বিজ্ঞানের ছাত্র নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে কলা বিভাগের ছাত্র তাহলে কয়জন লাগবে আমাদের? 1 জনের। আমরা 3 জন কলা বিজ্ঞান বিভাগের ছাত্র নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কলা বিভাগের ছাত্র প্রয়োজন হবে কত? 3 জন। আচ্ছা, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, সেই ক্ষেত্রে আমরা কী পাবো? যে এ এর ক্ষেত্রে কমিটি গঠন করা যাবে 9 জনের মধ্যে থেকে 5 জন নিলাম, তাই 9C5 গুণ 6 জনের মধ্যে থেকে 0 জন নিলাম, তাহলে 6C0। সেমভাবে 9 জনের মধ্যে থেকে 4 জন গুণ 6 জনের মধ্যে থেকে 1 জন, তারপর 9 জনের মধ্যে থেকে 3 জন গুণ 6 জনের মধ্যে থেকে 2 জন। এবার টোটালটাকে যদি আমি হিসেব করি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 2142 উপায়। তাহলে টোটাল বা মোট কমিটি গঠন করা যাবে আমাদের 2142টি। এই প্রশ্নটাতে কী বলা আছে? 15 জন খেলোয়াড়ের মধ্যে, আমাদের টোটাল খেলোয়াড় 15 জন, 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন আছে বলার এবং 3 জন আছে উইকেট রক্ষক। ওকে, তাহলে 5 জন যদি বলার থাকে এবং 3 জন যদি উইকেট রক্ষক থাকে, বাকি প্লেয়ার থাকে কয়জন? আমাদের 5 3 8 7 জন। অর্থাৎ অন্যান্য যে প্লেয়ার রয়েছে, অর্থাৎ ব্যাটসম্যান, তারা রয়েছে কয়জন? 7 জন। তাহলে এই টোটাল 3 টাইপের আমাদের বোলার রয়েছে। আগের প্রশ্নটাতে ছিল কিন্তু আমাদের 2টা টাইপের, তো এখানে দেওয়া আছে 3টা টাইপের। এখানে বলা আছে কি? কমপক্ষে 4 জন বলার থাকতে হবে। শর্তটা কি? কমপক্ষে 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক। কত প্রকারে? 11 জনের একটি ক্রিকেট টিম গঠন করা যায়। তাহলে 11 জন ক্রিকেট টিম, তো আমাদের 11 জনের প্রয়োজন। তাহলে সেই 11 জনের মধ্যে আমাদের কমপক্ষে 4 জন বলার থাকতে হবে। ওকে, তাহলে 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক। এখানে আমাদের কিন্তু 2টা শর্ত দেওয়া আছে। আগের প্রশ্নটাতে কি ছিল? একটা শর্ত দেওয়া ছিল, যে এরকম যে কমপক্ষে 1 জন ছাত্রী অথবা বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো একটা টাইপের যে ছিল ছাত্র বা ছাত্রী ছিল, তাদের যে কোনো একটা টাইপের ক্ষেত্রে আমাদের কি ছিল? শর্ত দেওয়া ছিল। কিন্তু এইখানে আমাদের 2টা শর্ত দেওয়া আছে। সেই 2টা শর্ত দেওয়া থাকা মানে একটু বড় হবে প্রশ্নটা। বা আমাদের এখানে খেলোয়াড়ের যে ধরন ছিল, সেই খেলোয়াড় ছিল 3 ধরনের খেলোয়াড়। তাহলে তার মধ্যে ছিল কি? বলার, উইকেট রক্ষক এবং অন্যান্য যে প্লেয়ার, সেই প্লেয়ার। তাহলে এখন আমরা কি করব? 2টা শর্ত মেনে আমরা এই যে কত উপায়ে কমিটি টিম গঠন করা যাবে সেটা আমরা দেখব। তাহলে সমাধান, এখানে আমি শর্টে লিখতেছি যে 11 জনের টিম গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে। ওকে, এখানে আমি শর্ট করে লিখলাম। তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বলার, 3 জন কমপক্ষে 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জনের একটি ক্রিকেট টিম গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে। এভাবে তোমরা লিখতে পারো। ওকে, যাই হোক, তাহলে এখানে আমরা প্রথমে আমাদের বলার আছে 5 জন, সেই 5 জন বলারের কথা লিখব আমরা। 5 জন বলার, উইকেট রক্ষক আছে কয়জন? 3 জন। তাহলে 3 জন উইকেট রক্ষক। আর অন্যান্য প্লেয়ার আছে কয়জন? তাহলে 15 জনের মধ্যে অন্যান্য প্লেয়ার থাকবে কয়জন? 7 জন। তাহলে 7 জন অন্যান্য। ওকে,
তাহলে 3টা অপশন এখানে চলে আসলো, আগেরটাতে কি ছিল 2টা অপশন। ওকে, তাহলে প্রথম আমরা একটা শর্ত দেই। প্রথম শর্ত যে কোনো একটার ক্ষেত্রে আমরা শর্ত আগে চিন্তা করব, যেমন উইকেট রক্ষক বা বলারের ক্ষেত্রে আমরা শর্তটা দেব। প্রথমে আমরা বলারের ক্ষেত্রে শর্তটা দেই, বলছে যে কমপক্ষে 4 জন বলার। তাহলে কমপক্ষে 4 জন আমি বলার নিয়ে নিলাম, এবং কমপক্ষে কয়জন উইকেট রক্ষক আছে? 2 জন। কমপক্ষে 2 জন উইকেট রক্ষক আমি নিয়ে নিলাম। তাহলে যেহেতু কমপক্ষে বলছে, তার মানে তার চেয়ে বেশিও নিতে পারবো কিন্তু। ওকে, তাহলে 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক আমরা নিয়ে নিলাম। তাহলে 11 জন পূরণ হতে বা 11 জনের একটা টিম গঠন করতে হলে আরও কতজন প্লেয়ারের প্রয়োজন? শুধু 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়েই তো আমাদের টিম গঠন হবে না। তাহলে এখানে হচ্ছে কয়জন? 4 দিয়ে 6 জন। তাহলে বাকি আরও অন্যান্য প্লেয়ার প্রয়োজন কতজন? 5 জন। তাহলে এখানে আমরা লিখব 5 জন, বি। আচ্ছা, যেহেতু বলছে কমপক্ষে 4 জন বলার, তাহলে তার চেয়ে তো বেশিও নিতে পারি। তাহলে আমি তার চেয়ে বেশি হিসেবে নেব কয়জন? 5 জন বলার নেব, এবং উইকেট রক্ষক যা আছে আমি তাই রেখে দেব। তাহলে উইকেট রক্ষক আমি নিলাম 2 জন। তাহলে 5 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়ে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন অন্যান্য প্লেয়ার প্রয়োজন কতজন? এখানে 5 দিয়ে 7 জন হচ্ছে, তাহলে আর লাগে আছে আমাদের 4 জন। আচ্ছা, আমি এবার বলার নেব 6 জন। বলার কি 6 জন আমি নিতে পারবো? নিতে পারবো না, কারণ কি এখানে তো আমাদের বলার আছেই 5 জন, 5 জনের বেশি নিতে পারবো না। আচ্ছা, এইবার আসি আমরা অন্য শর্তে, যেহেতু এটা শর্ত শেষ, অর্থাৎ 4 জন বোলার নিয়েছি, 5 জন বলারও নিয়েছি, এর চেয়ে কম বা বেশি আর নিতে পারবো না। তাহলে এবার দেখবো যে উইকেট রক্ষকের ক্ষেত্রে আমরা কম বেশি করতে পারি কিনা। উইকেট রক্ষক আমরা নিয়েছি কতজন? 2 জন উইকেট রক্ষক নিয়েছি। আচ্ছা, 2 জন উইকেট রক্ষক যেহেতু নিয়েছি, তাহলে আরও বেশি উইকেট রক্ষক নিতে পারবো। যেহেতু আমাদের 3 জন উইকেট রক্ষক মোট রয়েছে, তার মধ্যে থেকে নিয়েছি 2 জন। যেহেতু কমপক্ষে 2 জন বলছে, তার মানে 2 জনের বেশিও নিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো কত? 4 লিখলাম। তাহলে 4 জন বলারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? 3 জন উইকেট রক্ষকও আমরা কি করতে পারি? নিতে পারি, নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন কতজন? অন্যান্য প্লেয়ার 4 জন। আবার ডি এর ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে আমরা এখানে নিলাম কত? 5 জনের সাথে আমরা কতজন নিতে পারি? 3 জন। ওকে, এই ক্ষেত্রে আমরা প্রয়োজন কতজন? 3 জন। 5 3 8, আর বাকি প্লেয়ার লাগে কয়জন? 3 জন। আচ্ছা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, এভাবে দাগ দেওয়ার প্রয়োজন নাই, তোমরা চাইলে দাগ দিয়ে নিতে পারবে, একটা টেবিল আকারে লিখতে পারো তোমরা। ওকে, তাহলে কি করব আমরা? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের ক্ষেত্রে, যে আমরা কিভাবে সাজিয়ে লিখব। এই সাজানোটা হচ্ছে যদি ঠিকঠাক হয়, তাহলে তোমাদের প্রশ্নটা সমাধান করা সহজ হবে। যদি তুমি একই জিনিস বারবার লেখো, তাহলে কিন্তু হবে না। যেমন এখানে লিখছি আমি 4 জনের ক্ষেত্রে 2 জন উইকেট রক্ষক, আবারও যদি আমি 4 জনের ক্ষেত্রে 2 জন উইকেট রক্ষক লিখি, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। আমাদের একটা উপায়ের সাথে আর একটা উপায়ের কোনো মিল থাকবে না, বা একটা যে এখানে এ বি সি ডি লিখছি, সেই এ বি সি ডির একটার সাথে আর একটার কোনো মিল থাকবে না। তাহলে প্রথমে আমরা নিলাম কয়জন? 4 জন বলার, 2 জন উইকেট রক্ষক। তাহলে বাকি লাগে কয়জন? 5 জন। আবার আমরা নিলাম কয়জন? 5 জন বলার, আবারও 2 জন উইকেট রক্ষক নিলাম, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কত? 4 জন। এবার আমরা প্রথমে আমরা কি করলাম? বলার চেঞ্জ করে উইকেট রক্ষকটা সেম রেখে দিলাম। এবার আমরা কি করব? আবারও সেমভাবে, যেহেতু উইকেট রক্ষক আমরা 2 জন নিয়েছি, আবারও আমরা কি নিতে পারি? 3 জনও নিতে পারি। তাহলে 3 জনের সাথে আমরা কয়জন? 4 জন বলার নিতে পারি। আবার 3 জনের সাথে কয়জন? 5 জন বলার নিতে পারি। তো এইভাবে আমরা সাজাবো, অর্থাৎ প্রথমে 4, তারপরে 5, আবার 4, তারপরে 5। তো যে কোনো একটা উপায়ে তুমি সাজাই নিতে পারো, অথবা এইখানে তুমি 4 4 2 3, আবার 5 5 2 3 এইভাবেও লিখতে পারো। যে কোনো এক উপায়ে সাজালেই হবে। তাহলে এটাকে এবার আমরা কি করব? আমরা কত উপায়ে সাজাতে পারি? এ এর ক্ষেত্রে কত উপায়ে, বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে কত উপায়ে সাজাতে পারি, সেটা জিনিসটা লিখব। তাহলে এটার জন্য আমরা নেক্সট পেজে চলে যাই। তাহলে এবার আমরা কি লিখব? যে এ এর ক্ষেত্রে টিম গঠন করা যাবে সমান, প্রথমটার ক্ষেত্রে আমাদের কি ছিল? বলার ছিল। তাহলে বলার ছিল আমাদের টোটাল 5 জন। 5 জনের মধ্যে থেকে আমরা নিয়েছি কয়জন? 4 জন। গুণ আমাদের উইকেট রক্ষক ছিল কয়জন? 3 জন। সেই 3 জনের মধ্যে থেকে আমরা কয়জন নিয়েছিলাম? 2 জন। গুণ আমরা অন্যান্য প্লেয়ার ছিল কয়জন? আমাদের 7 জন। সেই 7 জনের মধ্যে থেকে তাহলে কয়জন নিয়েছি? 5 জন। তাহলে টোটালটা এখানে আমরা এত উপায়, বা এটা সমান আমরা মানটা কিন্তু বের করে নিতে পারি। এখানে সরাসরি আমি মানটা বের করে নিব। ওকে, তার আগে আমি লিখে নিচ্ছি বি এর ক্ষেত্রে কি হবে। আচ্ছা, প্রত্যেকটা
প্রত্যেককেই কিন্তু সেমভাবে আমরা আগের ম্যাথটা যেভাবে সলভ করলাম সেমভাবে আগের ক্ষেত্রে আমাদের দুইটা অপশন ছিল, অর্থাৎ ছাত্র ছাত্রী দুইটা অপশন, এখানে কিন্তু আমরা তিনটা অপশন রয়েছে, যার কারণে আমরা তিনটা পার্ট আসলো বা তিনটা পদ আসলো। আচ্ছা, এবার বি এর ক্ষেত্রে টিম গঠন করা যাবে সমান আমরা এখানে লিখতে পারি, বি এর ক্ষেত্রে ছিল কত, পাঁচজন বলার ছিল, পাঁচজন বলারের মধ্যে থেকে আমরা কয়জনকে নিয়েছি, পাঁচজন, তোমরা চাইলে আগের স্লাইডটা দেখতে পারো, গুণ আমরা তিনজন উইকেট রক্ষকের মধ্যে থেকে কয়জন নিয়েছিলাম, দুইজন, গুণ 7 জনের মধ্যে থেকে তাহলে কয়জন নিয়েছিলাম, 7C4। ওকে, এটার মান আমরা বের করব। তারপরে সি এর ক্ষেত্রে আমরা পাই কত, সি এর ক্ষেত্রে টিম গঠন করা যাবে সমান আমরা 5 জনের মধ্যে থেকে কয়জন নিয়েছিলাম, 4 জন, গুণ 3 জনের মধ্যে থেকে কয়জন নিয়েছিলাম, 3 জন, গুণ 7 জনের মধ্যে থেকে তাহলে কয়জন নিয়েছিলাম, 4 জন। এত উপায়। ডি এর ক্ষেত্রে আমরা পাবো, ক্ষেত্রে টিম গঠন করা যাবে সমান 5 জনের মধ্যে থেকে আমরা 5 জন নিয়েছিলাম, গুণ 3 জনের মধ্যে থেকে 3 জন, গুণ 7 জনের মধ্যে থেকে তাহলে কয়জন নিয়েছিলাম, 3 জন। তোমরা মিলিয়ে দেখতে পারো। সেক্ষেত্রে আমরা কি করলাম, জাস্ট আগের প্রশ্নটার মতোই কিন্তু সেমভাবে আমরা ইয়াগুলো লিখে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটার এবার মান বসাবো। তাহলে প্রথমটা এখানে তুমি মান বসিয়ে নিতে পারো বা একবারে লাইনে লিখতে পারো যে মোট টিম গঠন করা যাবে, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা টার্ম আবার লিখতে হবে। তো এই টার্মগুলো আমরা না লিখে এখানেই আমরা এই পুরোটার মান লিখে নেব। এটা তোমরা ক্যালকুলেটরে তুলে করে নিবা, কারণ হাতে করলে এই মানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন 5C4 গুণ 3C2 গুণ 7C5 এটার মান কত সেটা আমরা ক্যালকুলেটরে হিসেব করে নেব। এটা যদি হিসেব করি তাহলে এর মান আসবে কত, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে হিসেব করি সেক্ষেত্রে এটার মান আসবে হলো 315 এত উপায়, অর্থাৎ 5C4 গুণ 3C2 গুণ 7C5 এটাকে হিসেব করলে 315 পাই, এবং 5C3 ইন্টু 3C2 ইন্টু 7C4 এইটা সমান যদি আমি হিসেব করি সেক্ষেত্রে এটার মান পাবো কত, আমি ক্যালকুলেটার অবশ্যই হিসেব করে নিতে হবে। তাহলে এটার হিসেব করলে আমরা পাবো হলো 105 এত উপায়। ওকে, আবার 5C4 গুণ 3C3 গুণ 7C4 এটাকে যদি আমি হিসেব করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, সেই ক্ষেত্রে আমরা পাবো হলো 175 উপায়ে। ওকে, এবং 5C5 গুণ 3C3 গুণ 7C3 এটার হিসেব করলে আমরা পাবো কত, 53, সেই ক্ষেত্রে আমরা পাবো হলো 35 উপায়। ওকে, তাহলে এই চারটা অংশ আমরা এখানে হিসেব করে নিলাম। হিসেব করে নেওয়ার পরে এইবার আমরা লিখব হলো অতএব মোট টিম গঠন করা যাবে সমান এ এর ক্ষেত্রে আমরা কত পেলাম, 315 প্লাস বি এর ক্ষেত্রে পেলাম আমরা 105 প্লাস সি এর ক্ষেত্রে পেলাম আমরা কত 175 প্লাস 35 এত উপায়। এটাকে যদি আমি হিসেব করি এবার তাহলে 5 5 10 15 20 শূন্য হাতে থাকে 2 5 12 13 3 হাতে থাকে 1 2 3 3 6 630 উপায়। এটা হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নের, অর্থাৎ 630 উপায়ে টোটাল এই টিমটা আমরা গঠন করতে পারবো। তাহলে আমরা কি কাজ করলাম, প্রথমে আবারও দেখে নিচ্ছি যে 15 জন খেলোয়াড়ের মধ্যে আমরা 5 জন বলার 3 জন উইকেট রক্ষক রয়েছে আমাদের, তার মধ্যে 4 জন বলার, কমপক্ষে 4 জন বলার এবং কমপক্ষে 2 জন উইকেট রক্ষক নিয়ে আমরা 11 জনের টিম গঠন করব। সেই টিম কত পারে বা কত প্রকারে গঠন করা যাবে। তাহলে আমি প্রথমে লিখে নিলাম যে 11 জনের টিম গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে। 5 জন আমাদের বলার রয়েছে, 3 জন উইকেট রক্ষক রয়েছে, তাহলে অন্যান্য প্লেয়ার রয়েছে কয়জন, 7 জন। ওকে, অন্যান্য প্লেয়ারের কথা এখানে অনেক সময় বলা থাকে এবং ম্যাক্সিমাম টাইমে বলা থাকে না, সুতরাং এটা তোমাদের বের করে নিতে হবে। যেহেতু 5 জন বলার এবং 3 জন উইকেট রক্ষক, তাহলে 5 3 8 জন, তাহলে অন্যান্য প্লেয়ার থাকবে কয়জন, এই যে 15 জনের মধ্যে থেকে 8 জন বাদ দিলে থাকে কত, 7 জন। যেহেতু আমাদের টোটাল প্লেয়ার 15 জন, 15 জনের মধ্যে বাকি প্লেয়ার থাকে কতজন, 7 জন। ওকে, আমাদের যেহেতু শর্ত দেওয়া আছে 4 জন বলার নিতে হবে, আমরা সেই শর্ত অনুসারে এখানে লিখব। প্রথমে আমরা 4 জন বলার নিলাম, তারপরে 2 জন উইকেট রক্ষক নিলাম, তাহলে টোটাল আমরা কতজন পেলাম, 6 জন, এবং বাকি প্লেয়ার প্রয়োজন কয়জন,
5 জন, তাহলে অন্যান্য প্লেয়ার আমরা এখানে 5 জনের লিখে নিলাম। আবার যদি আমি 5 জনের মধ্যে থেকে 5 জনই বলার নেই এবং 2 জন উইকেট রক্ষক নেই, সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্লেয়ার প্রয়োজন কয়জন? 4 জন। আবার 5 জন বলারের মধ্যে থেকে আমি 4 জন নিলাম, কিন্তু উইকেট রক্ষক নিলাম আমি 3 জন, অর্থাৎ একজন বাড়িয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমরা পাবো কতজন? এখানে 4 জন। সেমভাবে আমরা 5 জন বলারের মধ্যে থেকে 5 জনই নিলাম, কিন্তু উইকেট রক্ষক নিলাম কতজন? আবার 3 জন। সেই ক্ষেত্রে আমরা কত লাগবে আমাদের অন্যান্য প্লেয়ার? 3 জন। তাহলে এই যে টোটাল 4টা উপায়ে আমরা 4টা যে অপশন পেলাম, সেই 4টা অপশনে আমরা কত উপায়ে আমরা কমিটি গঠন করতে পারবো বা টিম গঠন করতে পারবো সেটা বের করব। ওকে, তো এটা অনেক সময় রিপিট হয়ে যায়। আমি আবারও বলতেছি যে 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক আবারও যদি আমি নিচে লিখে দেয় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো একটা অপশন সবসময় একবারই থাকবে, এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে এর ক্ষেত্রে আমরা টিম গঠন করতে পারবো কীভাবে? 5 জনের মধ্যে থেকে যেহেতু 4 জন নিলাম, তাহলে 5C4 এবং 3 জনের মধ্যে থেকে 2 জন নিয়েছি, এই জন্য 3C2 এবং 7 জনের মধ্যে থেকে 5 জন নিয়েছি, এই কারণে 7C5। এবং টোটালটাকে যদি হিসাব করি ক্যালকুলেটারে তুলে, সেই ক্ষেত্রে আমরা কী পাবো? 315 অর্থাৎ 315 উপায়ে আমরা যে কমিটি গঠন করা যাবে এ এর ক্ষেত্রে সেটা পাবো। আচ্ছা, বি এর ক্ষেত্রে আমরা পাবো কত? 105 উপায়ে সেমভাবে, সি এর ক্ষেত্রে 175 উপায়ে এবং ডি এর ক্ষেত্রে 35 উপায়ে। এবং টোটালটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ মোট টিম গঠন করা যাবে, সেই ক্ষেত্রে সবগুলো যোগ করে দিলাম, অর্থাৎ 630 উপায়ে টোটাল আমরা এই টিম গঠন করতে পারবো, 11 জনের টিম গঠন করতে পারবো। তো এই ছিল এই প্রশ্নের উত্তর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে এবং রচনামূলক প্রশ্ন হিসেবে তোমাদের আসে। যাই হোক, এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে এবং আমরা সমাধান করেছি। যেমন এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক কি, এটা আমরা সমাধান করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এনসিআর সমান কত, এটাও আমরা দেখেছি। তারপরে রয়েছে কি 5C2, অর্থাৎ এন এর জায়গায় আছে কত? 5 এবং সি এর জায়গায় আছে কত? 2, আর এর জায়গায় রয়েছে কত? 2। এটার মান কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো, যেহেতু আমরা সূত্র জানি এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে এখানে এন এর জায়গায় 5 এবং আর এর জায়গায় আমরা বসাবো কত? 2। সেক্ষেত্রে এটার মান কিন্তু বের করতে পারবো। এনসি এন সমান কত ছিল আমাদের? 1। তারপরে এনসি আর মাইনাস 1 প্লাস এনসি আর মাইনাস 2 সমান কত ছিল, এটা আমরা বের করেছি। অর্থাৎ এটা সমান ছিল আমাদের কত? এন প্লাস 1 সি আর মাইনাস 1। NC10 ইকুয়াল NC20 হলে NC2 এর মান কত, এটা আমরা বের করেছি। 4টি প্রশ্ন হতে 2টি প্রশ্নের উত্তর কত প্রকারে বাছাই করা যাবে? আমরা কি বলেছিলাম যে n সংখ্যক জিনিসের মধ্যে থেকে r সংখ্যক জিনিস বাছাই করার উপায় কি ছিল? NCR। তাহলে 4টি প্রশ্ন হতে 2টি প্রশ্ন বাছাই করার উপায় কি হবে? 4C2। ওকে, এখানে আরও কিছু ছিল সংক্ষিপ্ত, এখানে হবে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। প্রমাণ করো যে NCR প্লাস, এখানে 1 হবে না, NCR মাইনাস 1 সমান N প্লাস 1 CR। এটার প্রমাণটা আমরা দেখেছি। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই প্রমাণটা প্রায় পরীক্ষায় আসে। আবার 10 জন লোকের মধ্যে 4 জন ভদ্র মহিলা, এই যে আমরা যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলোর মতোই 4 জন ভদ্র মহিলা আছেন, কত প্রকারে 5 জনের একটা কমিটি গঠন করা যাবে যাতে অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা অন্তর্ভুক্ত থাকবে। এখানে কি লেখা আছে? অন্তত পক্ষে। অন্তত পক্ষে বলতে কি বোঝায়? মানে একজন থাকতেই হবে, একজনের বেশিও থাকতে পারে। অন্তত পক্ষে বা কম পক্ষে একই কথা বোঝায়। ওকে, তাহলে এই শর্তটা আমাদের দেখতে হবে। এবং এখানে দেওয়া আছে কি 7 জন ছাত্র, 4 জন ছাত্রী হতে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যেখানে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। এটা আমাদের খেয়াল করতে হবে। কমপক্ষে একজন ছাত্রী রেখে আমরা কত প্রকারে 5 জনের একটা কমিটি গঠন করতে পারবো। আচ্ছা, 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বলার, 3 জন উইকেট রক্ষক, 4 জন বলার, 2 জন উইকেট রক্ষক, কত প্রকারে, অর্থাৎ কমপক্ষে বলা আছে কত প্রকারে 11 জনের টিম গঠন করা যাবে। যে প্রশ্নটা আমরা সর্বশেষ সমাধান করলাম সেই প্রশ্নের মতো এটা। এবং সেম টাইপের আরও একটা প্রশ্ন, যে 15 জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 3 জন উইকেট রক্ষা করতে পারে, বাকি 7 জন বল উইকেট কোনোটিই করতে পারে না, অর্থাৎ অন্যান্য প্লেয়ার 7 জন রয়েছে। এদের মধ্যে 11 জন খেলোয়াড়ের একটা দল গঠন করতে হবে বা কত প্রকারে বাছাই করা যেতে পারে যাতে অন্তত পক্ষে বা কম পক্ষে 4 জন বল নিক্ষেপ এবং 2 জন উইকেট রক্ষক। অর্থাৎ এই যে আগের প্রশ্নটাই সেম, একটু অন্যভাবে লিখেছে এখানে, যেখানে 4 জন অন্তত পক্ষে বা কম পক্ষে 4 জন বলার থাকবে এবং 2 জন উইকেট রক্ষক থাকবে। তাহলে কত প্রকারে 11 জনের কমিটি গঠন করা যাবে? তো এই ছিল এই প্রশ্নের
যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা দেখলাম আমাদের বা এই যে এখানে আরও একটা প্রশ্ন আছে যে 6 জন বিজ্ঞান বিভাগ ও 4 জন কলা বিভাগের ছাত্র হতে 6 জনের একটা কমিটি গঠন করা যাবে, এই সেম টাইপের একটা প্রশ্ন আমরা দেখলাম। সেক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, এই সংখ্যাগরিষ্ঠতার ম্যাথ কিন্তু আমরা একটা করে আসছি। ওকে, যাই হোক, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখলাম এবং যে এই সেম টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করলাম এবং যে প্রশ্নগুলো সমাধান করলাম এই প্রশ্ন আলোকে আমরা যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করি তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।